গুড মর্নিং। অনেকদিন পর এই ভিডিওটা পুরোটা এডিট করে আপনাদের সামনে শেয়ার করছি। অন দ্য ওয়ে আমরা হঠাৎ করে ঠিক করি বাগদা বিচ যাব। খুব বৃষ্টি হচ্ছিল, রটিকে নিয়ে আমরা সবাই চলে গেলাম মাই ইকো ক্যাম্প। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই পশুদের নিয়ে কোথাও গেলে ভালো হয়। এই দেখুন, এটা হচ্ছে বাগদা বিচটা উড়িষ্যার বালাসোর। আপনি যদি নিজেদের গাড়ি নিয়ে যান খুব সহজেই পৌঁছে যাবেন, মাত্র 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগে। আর সব থেকে বড় বিষয় যেটা, যাদের বাড়িতে পশু আছে আমরা এই বিষয়টা খুব চিন্তিত থাকি যে ওদেরকে ওখানে কেমন ভাবে ওয়েলকাম করবে। এই দেখুন ওখানকার এই সন্ধ্যার পরিবেশটা, সব থেকে বড় কথা ওরা সবকিছু, এই যে আমাদের বারবিকিউ করে দিয়েছিল, স্ন্যাক্স দিয়েছিল। এই যে রটি যে খাটের উপর বসে আছে, কেউ দিচ্ছে না রটি, কোনো আপত্তি নেই। ওরা সবাই এতটাই ভালো যে আপনি ওখানে গেলে বারবার মনে হবে আবারও যায়। কাউকে দিচ্ছে না। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ। সব থেকে বড় বিষয় ওরা খুব ওখানে ভালো থাকবে। এই দেখুন ওখানে আমরা একদম ভোরবেলায়, আমি রটির দাদা রটি, আমরা 3 জন মিলে বাগদা বিচে যাচ্ছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, কি বলবো, ওদের জন্য ভীষণ ভালো এবং যারা আপনারা যাবেন তাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা 2 রাত্রির 3 দিন ছিলাম, এত ভালো লেগেছে কি বলবো। এখানে ভিডিওটা কাট করতে পারি, রটির একটু প্রাইভেট দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম যে রটি ওখানে কি সুন্দর প্রকৃতির মাঝে ওর ইয়েটা করেছে। যাই হোক, রটি কিন্তু খুব মজা করেছে, তার সঙ্গে আমরা। এই হচ্ছে ওখানকার বাগদা বিচ। যখন আপনি ওখানে যাবেন যেন মনে হবে পুরোটাই আপনার। হ্যাঁ, পুরোটাই। সত্যি কথা বলছি, ওখানে মানুষজন একটু কম, কিন্তু যে কজন আছেন তারা ভীষণ ভালো। কেউ একবারের জন্য অবজেকশন করেনি। এই যে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, এই নাম্বারটা হচ্ছে বিশ্বজিতের, ও ওখানকার ম্যানেজার। ওকে যদি আপনি ফোন করেন সমস্ত ব্যবস্থা করে রাখবে। বিশ্বজিৎ এত ভালো ছেলে বোধহয় আমি অনেক দিন পর দেখলাম। যাই হোক, চলে আসি বাগদা বিচে। এই দেখুন, এই হচ্ছে আপনার আমার বাগদা বিচ, যেখানে আপনার পশুটি ঠিক এরমভাবে দৌড়ে বেড়াবে, খেলে বেড়াবে নিজের মনে, যেটা হয়তো বাড়ি করতে পারে না। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা যে উড়িষ্যায় এরকম একটা অদ্ভুত জায়গা বালাসোরের মধ্যে কত সুন্দর। আসুন না একদিন ঘুরে যান এই নিরিবিলি সমুদ্র সৈকতে। মাই ইকো ক্যাম্পে বিশ্বজিৎ আছে, আর আছে তুলসী। আমি তুলসীর ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছি। আপনারা বিশ্বজিৎ মানে তুলসীকে ফোন করে আপনারা টুক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। ইয়েস, আপনার বাগদা বিচে। সত্যি কথা বলছি, খুব মজা। জানেন এখানে আমরা যে 2 রাত্রি 3 দিন ছিলাম, আরও আসতে ইচ্ছে করছিল, শুধু মনে হচ্ছিল থেকে যাই। রটি তো খুব মন খারাপ করছিল জানেন ওদের। এই যে তুলসীর ফোন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ফোন করুন আর টুক করে চলে যান আপনাদের বাগদা বিচে। চারিদিকটা এত সুন্দর, ভীষণ মজা। জানেন আমাদের তো হই হই করে কেটে গেছে, কী করে যে তাড়াতাড়ি কেটে গেল দিনটা। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে মাই ইকো ক্যাম্পটা যেন আরও সুন্দর। দিনের বেলা একরকম, রাত্রির বেলা আর একরকম। সত্যি কথা বলছি, এদের খাওয়া দাওয়া, এদের পরিবেশনা, আপনি যা বলবেন। আমি রটির জন্য যে খাবারগুলো নিয়েছি, সত্যি কথা বলছি জানেন, আসার দিন টাকা দিতে চেয়েছিলাম, ওরা নেয়নি। আমি বললাম যে কেন? বলছে না না, ওর জন্য আমরা নিতে পারবো না, আমরা কারোর জন্যই নিই না। ওরা রটিকে এত ভালো ভাষা দিয়েছে যে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই জানতে চেয়েছে ওখানে কি কি করেছি না করেছি। এই যে রটির দাদা কি সুন্দর ঝিনি কুড়িয়ে নিয়ে এসছে। হ্যাঁ, রটি আপন মনে ঘুরে বেড়াচ্ছে। দেখুন কি মজা, কতটা শান্তি। অনেকেই তো পোষ্য আছে, তারা হয়তো যেতে পারেন না শুধুমাত্র জায়গার অভাবে। রটি আবার এখানে সেলিব্রিটিও, সবাই ওর সঙ্গে ছবি তুলছে, সবাই ওকে আদর করছে। হ্যাঁ, একটু ভয় থাকে, কিন্তু ভালোবাসার কাছে সব ভয় দূর হয়ে যায়। এই হচ্ছে আপনাদের রটি। দেখুন সমুদ্রের মধ্যে 2য় দিন কি সুন্দর করে চান করছে। রটি যেন বুঝে গেছে সবটাই, যে এখানে অনেক আনন্দ, এখানে অনেকটা ভালোবাসা। রটি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি টুক করে যখন ফিরছি তখন আপনাদের এই ক্যাম্পটাকেও দেখিয়ে দিচ্ছি। এখানে মাড হাউসও আছে, আবার আছে
এখানে বেশ ওই ক্যাম্প, এই ক্যাম্পে আপনারা থাকতে পারেন। এখানে বারবিকিউ যদি আপনারা চান ওরা নিজেরাই অ্যারেঞ্জ করে দেবে। বিশ্বজিৎ বা তুলসী সবসময় রেডি আপনাদের জন্য এবং আপনার পোষ্যর জন্য। ক্যাম্পটা শুধু দেখুন, এই ক্যাম্পটা দেখতে এত ভালো লাগবে কি বলবো। দুটো ভাগে ভাগ করা আছে, একটা নিচের দিকে, একটা ওপর দিকে। কি তাড়াতাড়ি চটপট চলে আসুন, একদম কিচ্ছু ভাববেন না। শীতকালটা খুব ভালো লাগবে, বর্ষাকালটাও অন্যরকম। তবে এই গরমের হাত থেকে রেহাই পেতে আপনারা কিন্তু অবশ্যই চলে যেতে পারেন মাই ইকো ক্যাম্প। এই যে আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেছি মাই ইকো ক্যাম্পে। এই দেখুন টেন্ট, এই টেন্টেও আপনারা থাকতে পারেন, সব কিছুর ব্যবস্থা ওদের আছে। হ্যাঁ, এত সুন্দর মাই ইকো ক্যাম্প বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা, এখানকার যে ম্যানেজার তুলসী, এখানকার ম্যানেজার যে বিশ্বজিৎ, এদের যে ব্যবহার এবং প্রতিটা স্টাফ, তারা সবসময় আগ্রহী আপনাকে কিছু হেল্প করার জন্য। তার বিনিময়ে এরা কিচ্ছু চায় না। এই দেখুন এত সুন্দর কম্পাউন্ড, রটি খুব মজা করেছে, তার সঙ্গে মজা করেছি আমরাও। এত সুন্দর পরিবেশ, একটু খেলা না হলে কি চলে। সব থেকে বড় বিষয় এই যে ফাঁকা জায়গাটায় আপনি ঘুরে বেড়াবেন, এতেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। রটি তো আসতেই চাইছে না, খুব মন খারাপ করেছে জানেন। যখন ওখান থেকে চলে আসি, ভিডিওতে দেখবেন সবার সঙ্গে কি সুন্দর দেখা করেছে। ওখানকার যারা স্টাফ, তারা সবাই রটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে খেলার মুহূর্ত, আমিও উপভোগ করেছি, আপনারাও উপভোগ করুন। ভীষণ মজা জানেন, ভীষণ। সত্যি কথা বলছি, এখানে এতটা আনন্দ পেয়েছি কল্পনাও করতে পারিনি। আর এদের এখানে একটা র্যাম্প আছে, এই র্যাম্পটা শুধু দেখুন, রটি কি সুন্দর আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এই যে আই লাভ মাই ইকো ক্যাম্প। সত্যি কথা বলছি, প্রেমে পড়ে যাবেন, বারবার যাবেন। এত তো দীঘা, এত তো মন্দারমণি গেছেন, একবার নয় রটির কথাতে এই মাই ইকো ক্যাম্প বাগদা বিচে ঘুরে আসুন। একদিন আগে ফোন করে নিন, যদি ওদের ফ্রি থাকে ওরা আপনাদের জানিয়ে দেবে। শনি রোববারটা বাদ দিলে অনেকটাই আপনারা ফ্রি পাবেন, কারণ তখন মনে হবে পুরো কটেজটাই আপনাদের। কোলাহল কম, প্রচুর মানুষজন ওখানে যায়। একটাই কারণ, এদের ব্যবহার, এদের পরিষেবা। এদের পরিষেবা আমার মনে হয় নাম্বার 1। এই বাগদা বিচে সব থেকে পুরনো এই মাই ইকো ক্যাম্প, এটা আমি জেনেছি। এবং সত্যি এরা প্রমাণ করে এরা সব কিছু অ্যারেঞ্জ করতে পারে। ওখানে রটির দাদা জন্মদিন ছিল, এই কেক সব কিছু ওরা এনে দিয়েছে। আপনি যদি বলেন যে সাজিয়ে দিতে, সেটাও করবে। ধরুন বিবাহবার্ষিকীতে যেতে চান, সেটার অ্যারেঞ্জমেন্ট। যদি ভাবেন আপনি মধুচন্দ্রিমায় যেতে চান, তারও অ্যারেঞ্জমেন্ট। সব কিছু ওরা করে দেবে, শুধু ওদেরকে একটু ফোনে ইনফর্ম করে দেবেন। রেডি, ওরা সব সময় রেডি আপনাকে আতিথেয়তা করার জন্য। সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, যেন মনে হচ্ছে আমার নিজের কোনো বাগান বাড়িতে আছি। খুব আনন্দ করেছি, খুব হইচই করেছি। হ্যাঁ, দাদার জন্মদিনটাও পালন করেছি বেশ হই হই করে। আশেপাশের অনেক মানুষজন ছিল। এই যে আপনাদের বলেছিলাম না যে ওখানকার স্টাফরা, এই দেখুন রটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার দায়িত্ব অনেকটা কমে গেছিল ওরা থাকাতে। কি সুন্দর করে ওরা নিয়ে ঘুরছে দেখুন। হ্যাঁ, ওরা তো এমনই। আর আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখানে তুলসীকে। সত্যি কথা বলছি, মাই ইকো ক্যাম্পকে আপনি ভালো না বেশে পারবেন না। এত সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে এই যে এ হচ্ছে তুলসী। ওকে আপনি যা বলবেন সেটা রেডি করে রাখবেন। রটির কত ছবি তুলেছে। সব থেকে বড় বিষয় কি জানেন, এখানে আপনি যখন আসবেন, প্রচুর অক্সিজেন, প্রচুর আনন্দ, মানসিকতাটাই পাল্টে যাবে। হ্যাঁ, এই যে রটিকে দেখুন, রটি আবার ছবি তুলে রাখছে। আমার তো গর্বে বুকটা ভরে যাচ্ছে। সত্যি আমি পেরেছি রটিকে মানুষ করতে। এখানকার সুযোগ সুবিধা নিয়ে কোনো কথা বলা যাবে না। এখানে এসি আছে, কারেন্ট চলে যায় কিন্তু 24 ঘন্টা জেনারেটর চলে। এই যে বলছিলাম না, চলে আসছিলাম যখন, এই দেখুন সবার সঙ্গে কথা বলছে, সবাইকে দেখা করে বলছে আমি চলে যাচ্ছি, আবারও আসবো। আমি কথা দিয়েছি ওদেরকে, আমি আবারও আসবো রটিকে নিয়ে, এবং আরও অনেক লোকজন নিয়েই আসবো। দেখুন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগে, সম্পূর্ণ একদম সম্পূর্ণভাবে আপনাদের বলে দিলাম, দেখিয়েও দিলাম। এই যে রটির কটেজ, কটেজ নাম্বার 109। যদি কেউ এই ঘরটাতে থাকতে চান তো আগে থেকে বলে দেবেন, ওরা বুক করে রাখবে যে রটির 109 নম্বর ঘরটাই আপনাদের চাই। এই দেখুন কি সুন্দরভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের রটি। রটির
আলাদা একটা ঐতিহ্য আছে জানেন। এই যে খাবার দোকানে যখন আমরা রাস্তায় আসছি, কাকুর কাছে চলে গেছে, আর কিছু স্টিল ছবি দিলাম যাতায়াতে, এবং ওখানে আমরা কী কী করেছি তার কিছু অ্যাক্টিভিটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর যদি পারেন তো একবার আমার কথাতে ঘুরে আসুন, খুব খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন, এটুকু কথা দিচ্ছি। ছবিগুলো দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।